আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার, আর ঘুম থেকে উঠেই আগে সকালে ওর যে লাঞ্চে যেটা নিয়ে যাবে সেটাকে আগে রেডি করে নিয়েছি। তারপরে এখন চলে এসেছি ব্রেকফাস্টটা রেডি করতে। তো আমি এখানে ওটস, দুধ, চিয়া সিডস আর দই এটাকে ওভারনাইট রাত্রেবেলা মিক্সিং একটা বলে মিক্স করে রেখে দিয়েছিলাম। আর এখন ওইটাকে বার করে ওর মধ্যে একটু কলা, একটু ক্র্যানবেরি, একটু ব্লুবেরি, একটু ফ্ল্যাক্স সিডস, এরকম যে ফ্রোজেন ড্রাই ফ্রুটসগুলো থাকে ওইগুলো দিয়ে ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্ট আমার বানানোর রেডি। এবারে আমি কিচেনটা পরিষ্কার করে চলে যাব স্নানে। স্নান করে এসে তারপরে পুজো দিয়ে বসবো খেতে। এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু বেশ ভালোই হয়, আর হয়ে যায়ও বেশ তাড়াতাড়ি। তো খাবার দাবার খেয়ে ও চলে গেল অফিস, আমিও খেয়ে এখন হয়ে গেছি রেডি। পুজোও হয়ে গেছে। পুজোটাও বেশিরভাগ দিন এখন ও কখনো কখনো দিয়ে যাচ্ছে, আবার কখনো আমি দিচ্ছি। যেদিনকে দেখছি আমার একটু লেট হয়ে যাচ্ছে মানে রান্না বান্না করতে, সেদিনকে ও করে দিচ্ছে। আমার যেহেতু অফিসে লাঞ্চটা নিয়ে যেতে লাগে না, তো সেই জন্য আমার তো নিজের লাঞ্চটা প্যাক করার ব্যাপার থাকে না। কিন্তু ও যেহেতু লাঞ্চটা নিয়ে যায়, তাই জন্য ওরটা রেডি করতে হয় সকালে উঠে। তো আর আমার যে কাজের দিদি আছে, ও যেহেতু 8টার সময় আসে, তো সেই জন্য আমাকে মোটামুটি 7:45টার মধ্যে সব কিছু রান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে একদম রেখে দিতে হয়। তাই জন্য সকালবেলাটা ভীষণ রাশের মধ্যে দিয়ে যায়। মানে ও আসার আগে যেন সব কিছু ক্লিন হয়ে গিয়ে শুধু বাসনটা বের করে দিই, তাহলে ওনারও করতে সুবিধা হবে। চলো, গল্প করতে করতে মোটামুটি আমি এখন চলে এসেছি অফিসের সামনে। এবারে যাই, এখন অফিসের কাজে বসি, তারপরে আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। সন্ধে এখন মোটামুটি 8:30 মতো বাজে। আমি বেরিয়ে পড়েছি অফিস থেকে। এখান থেকে আমার বাড়ি যেতে মোটামুটি 8 ঘন্টা মতো লাগে। জেনারেলি 20-25 মিনিট লাগে, জ্যাম থাকলে আরও একটু বেশি লাগে। তো বাড়ি গিয়েই আজকে আবার রান্না করতে বসাতে হবে। তো আমি ওই জন্য এসেই আগে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। আজকে বানাচ্ছি নর্মাল হার্ব রাইস। তো ওটার জন্য আমি আগে ভাতটা করে নিয়েছি, আর এখন একটু সামান্য বাটার দিয়ে, তার মধ্যে একটু জিরা দিয়ে ওটাকে একটু ফ্রাই মতো করে তার মধ্যে রাইসটা দিয়ে একটু সুইট কর্ন দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো, নুন, আর দিয়ে দিলাম ওই যে একটা গার্লিক চিলি চাটনি ছিল, শেজওয়ান চাটনি টাইপের, ওইটা একটু দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা। আর এখন বসিয়ে দিয়েছি একটা সর্টেড ভেজিটেবলস বানাবো। তো এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, কিউবিক্যাল করে কাটা রয়েছে, যেরকম আমরা চিলি চিকেনের কাটি সেরকমভাবেই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটা গাজর, মানে গাজরটা মোটামুটি আমি এখানে 3-4টে গাজর কেটে নিয়েছি। তো এটার সাথে না চিকেন দিলেও খুব ভাল লাগে, মানে চিকেন স্যালাড টাইপের। তো আমি এখানে চিকেন স্যালাডটা এখন আর করতে পারবো না, কেননা চিকেন এখন বার করতে গেলে ফ্রিজ থেকে, সেই ফ্রিজে থেকে বার করে টেম্পারেচার কাটাতে অনেক টাইম লেগে যাবে। তাই জন্য জাস্ট ভেজিটেবলসের বানাচ্ছি। তো এখানে আমি আরেকটু অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। এবারে যেই একটু সটে হয়ে যাবে, এটাতে দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো। তারপরে এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে খুলে যখন দেখবো কিছুটা একটু সেদ্ধ মতো হয়ে গেছে, সেদ্ধ মানে এটাকে তো আর সেরকমভাবে সেদ্ধ হয় না, যেহেতু গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সতে করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এবারে আমি কি করব, আমি একটা এই যে এখানে একটা বলে আমি একটুখানি শেজওয়ান চাটনি আর একটুখানি হানি চিলি চাটনি এটাকে আমি মিক্স করে রেখেছিলাম। এবারে ওই মিক্সারটা আমি এবারে একটু জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে এবারে পুরো জিনিসটাকে মিক্স করে নেব, যাতে একটু সস হয়, একটু গ্রেভি গ্রেভি হয়। এই খাবারটা কিন্তু ভীষণ হেলদি খাবার। আর মাঝখানে তো আমাদের প্রচুর এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল, তো সেই জন্য আবার আমরা এখন ট্র্যাকে ফিরে এসেছি। আবার আমরা যেরকম খাবার খেতাম, মানে বেশি মশলা ছাড়া একটু কম মশলা দিয়ে খাবার, সেরকম আবার খাবার শুরু করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, তা বলে রোজ নয়। মোটামুটি শনি রবিবারটা আমরা যেহেতু একটু জাঙ্ক ফুড খাই, তাই জন্য ঠিক করেছি এই সোম থেকে শুক্র একটু এরকম টাইপেরই খাবার খাবো। লাস্টে একটু ছড়িয়ে দিয়েছিলাম হার্বস, মানে ইটালিয়ান সিজনিং, আর একটু শসা কেটে নিয়েছি। ব্যাস, এটাই আমাদের ছিল আজকে ডিনার। আর রাত্রেবেলা এখানে আমি একটু 2টো বাটি নিয়ে নিয়েছি, একটু জলে ভিজিয়ে রাখবো, কালকে যেটা খালি পেটে খেতে পারবো। তো নিয়ে নিয়েছি একটু গোন্দ কা তিরা, এটাকে জলে ভিজিয়ে রাখলে শুনেছি এইটা খেলে খুব ভালো সকালে খালি পেটে। আর একটু চিয়া সিডসও ভিজিয়ে রেখে দিলাম,
তো থাক, এগুলো এখন ভেজানো, কাল সকালে খালি পেটে খাবো। ভিডিওটাও এতটাই থাক, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।